আরম্ভ করছেন, এটা তো মাইনে যাওয়া যাইতো না। আমি তো পাবলিকের লাগিয়ে কাজ করতেছি, নাহলে আমার সংসার আমার পরিবার চলিয়ে যায়। আমরা পেনশন আছে, প্রাইভেট জব করতেছে পুলাফান। এর লেগে আমি কইছি দাদা সময় গেছে গিয়া, আপনারা এখন আমরা পিছাইতে পারতাম না। এখন মোথা থেকে যে পিছিয়ে গেলে আমরা এটা থেকে আর অপমান মরার সমান, আমি এটা না কইছি যে আমরা 25 বছরে অবদান পাইছি, অপমানে অপমান, এটা তো আমরা সহ্য করতে। আমরা নিজস্ব যদি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকে, আরটিআর মারিয়া দেখেন আমরা ব্যাংক ব্যালেন্স আছে কি না। আমার হাজব্যান্ডের যেদিন নমিনেশনের দিন প্যান কার্ডের পাসবুক ইয়ে করা হয়েছে, এখানে টোটাল রঞ্জন সিনহার অ্যাকাউন্টে 10,000, একটাতে 150, একটাতে 3,000, একটাতে 6,000। আমরা পাবলিকের লেগে দান করতেছি এবং পাবলিকের লেগে কাজ করতেছি, নিজস্ব নিজের লেগে করতেছি না। এই পার্টিটা আগে যে আদর্শ আসলো বিজেপি, এই আদর্শ প্রশিক্ষণ শিবিরে গিয়ে যে আদর্শটা আমি শুনলাম, তখন থেকে ফার্স্ট ভোট এই বিজেপিতে রঞ্জন সিনহা দিছে, কোনোদিন ভোট প্রয়োগ করছে না। অন্তর দিয়ে আমরা যখন পার্টিতে নাই মানুষ, আমরা দুইজন, আমাদের কার্যনেতা একজন বিমল কর, এই 5-6 জন নিয়ে ভ্যানের মধ্যে থাকি আমরা প্রচার করছি। মানে ভ্যানের থেকে আমরা যে পথসভা করার ক্ষমতা নাই, লজ্জায় এইরকম কাজ করিয়া গেছি। অবদানে আমি বিজেপি থেকে কী পাইছি? অপমানেই অপমান। যেদিন ভূত ভূত অফিস ভাঙা হয়েছে, তো রঞ্জন সিংহে তো কইছে না, চারিদিকে তো কইছে না। এটার মিউচুয়াল লাগিয়া গেলে তো ভালো না, তারা না টিএসআরের গাড়িতেই উঠিয়া যেমন লাগবো, এরকম প্রেশার দিছে। তাতে কি কিটা বোঝা যায়? আপনি গুন্ডাগুর্দি করতেছেন, এটা তো বোঝা যায়। এখন মাঠ সাজাইয়া আরেকজন চেয়ারে বইব, এইটা তো আমরা মাইনে নিতাম না। লোকের রঞ্জন সিনহা নিজে প্রার্থী হওয়া লাগে কইতেছে না, লোকাল একজন দেওয়া, যাতে দলিত যারা পিছাইয়া আছে যে লোকগুলা যাতে বাঁচত, যে কোনোটা হইলেও একটা একটা সমাধান কইরা দিতেছে। এই জিনিসটা কার কাছে কইব এখন? এর লেগে লোকাল দাবি করা হয়েছে, কিন্তু লোকালে কোনো পাত্তা দিছে না। যে টাকার পিছাছি তারাই বহাল করিয়া রাখছে। ম্যাম, কাল তো বিজেপির অনেক লোক আছে আপনার বাড়িতে, ওরা এসে কি বলছেন? ওরা তো বলছে কি রঞ্জন সিনহার সাথে একটু আলোচনা করলে ভালো হইব, তা রঞ্জন সিনহারে একটু ফোন করেন। তো আমি আমার ছেলেরে কইলাম, তুমি তোমার পাপার কাছে ফোন কইরা দেখো, দাদা তারা আইছে, মন্ত্রীরা আইছে, তার সাথে কথা কওয়ার লাগিয়া আইছে, শুধু এটাই কইতেছে। তখন আমি কইলাম সুইচ অফ, তার লগের সঙ্গী সাথীরাও সুইচ অফ পড়ছে। তখন তো কোনো কিছু তো তার কাছ থেকে এত সুযোগ পাইল না তারা। তখন আমারে কইছে কি তার কইছে রঞ্জন দারে বুঝাইতে পারবেন কিনা। তা রঞ্জন দা তো ইয়ে করতো না, বুঝাইলেও মানতো না। কিন্তু রঞ্জন সিনহা পাবলিকের জন্য এই কাজগুলা করতেছে, ঘরের জন্য না। পাবলিক যারা দলিত আছে এইগুলার লেগে কাজ করছে। কিন্তু এই যখন ডিক্লেয়ার হয়েছে, তখন টিএসআর এসডিপি সহ আমার ঘরে আয়া পড়ছে। এসডিপি কইতাছে মানে ওই গাড়িতে যেমন চুরি ডাকাতে ধরিয়া নিলে যেরকম হয়, এইরকম কইছে গাড়িতে উঠেন। তো তাই নিয়ে তো কইল, আমি তো ঘরে আবার দোকান নাই। তো এখান থেকে ফোন করলো, তো আমি এসডিএমও যাইতাম। তা ওই সুযোগটা না দিয়া তারা ওই টিএসআরের গাড়িতে চুরের মতো লইয়া যাইতে আইছে। এটা তো সম্ভব না। এটা থেকে আরও অপমান আছে। তোমরা বিজেপি ডিক্লেয়ার হওয়ার পরে যদি এই ক্ষমতা তোমরা, রঞ্জন সিনহা একজন 25 বছর কার্যকর্তা, তার কাছে এইরকম অপমানজনক কথাবার্তা হয়েছে কার কারণে? উপরের নেতৃত্বের কারণে হয়েছে। তারা অর্ডার পাইছে দেখিয়া তো পুলিশ প্রশাসন আয়া পড়ছে। এটা কি মাইনা নেওয়া যায়? আমরা 25 বছর কাজ করছি, কি এই অপমানের লেগে কাজ করছিলাম?
প্রশাসন এখন তো সব পাবলিকই হয়ে গেছে, ডিক্লেয়ার হয়েছে, পাবলিক হয়ে গেছে, কিন্তু ক্ষমতাশালী তারা উপর থেকে তারা এর নির্দেশ দিচ্ছে রঞ্জন সিনহারে ধরিয়ে লইয়া যাওয়া লাগে। এটা তো অপমান থেকে আরও মরার সমান জিনিসটা। তখন তো আমরা চেতে গেছি, চেতে যাওয়ার পরে ছোটো আমার বাচ্চা লইয়া প্রথম থেকে যখন কাজ করছি তখন ছোটো বাচ্চারাও তো তারা কাজ করছিল, তখন আমার মেয়ে বাইরের করে দিছে দুঃখের লেগে যে টিএসআর আবার আমরা খাইতে বসছি, তাই নিয়ে খাইতে বসছে, তখন তারা আয়া পড়ছে কি হয়েছে আপনারা থানা যাওয়া লাগবো। স্যার প্রথমে নমস্কার। কালকে তো অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আপনি কি উইথড্র করেছো, ত্রিপুরা ছেড়ে কি বিজেপি জয়েনিং করবে বলে ওরা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে গেছে, আপনি কি বলবেন? এটা তো সম্পূর্ণ একটা অপপ্রচার। কালকে যারা আমার এখানে এসেছিলেন এরা আমার বিগত দিনের আমার ভারতীয় জনতা পার্টির আমার কার্যকর্তা, যাদের সঙ্গে আমি কাজ করছি, তারা আসার আগে আমাকে ফোন করেছিল। আমি বলেছিলাম এসে লাভ হবে না, আমার সঙ্গে আপনাদের দেখা হবে না, তো আসার প্রয়োজন নেই। তো তারা তবুও তারা এসছে। আসার পরে আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো আমার ফিল্ডে ছিলাম, আমি কাজে ছিলাম। তো সম্পূর্ণ একটা মিথ্যা একটা অপপ্রচার। আমার নাম রঞ্জন সিনহা, আমি সেনাবাহিনীর লোক। আমরা এক কথার মানুষ, আমরা এক কথাই চলি, আমরা দুই কথা কখনো বলি না। অন্যের সঙ্গে আমাদের তুলনা করা, সেটা আমি মনে করি সেটা ভুল। কেননা আমরা সেনাবাহিনীতে আমরা প্রতিজ্ঞা করেছি আমরা দেশ সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য আমরা রাজনীতি করি। আমরা কারোর মতো আমি লোভে আমরা কোনোদিনও রাজনীতি করি না, আমরা নিজের জন্য আমরা কোনোদিনও রাজনীতি করি না। আমরা রাজনীতি করি জনগণের জন্য, আমরা রাজনীতি করি। এবং এই রাজনীতি করতে গিয়া আমরা এই 23 বছর বিজেপি কন্টিনিউ, এই 23 বছরে আমি এই ভারতীয় জনতা পার্টিকে দিয়েছি ছাড়া ভারতীয় জনতা পার্টি থেকে আমি আজকে পর্যন্ত কোনো কিছু নিই নাই। যার জন্যে যারা এই অপপ্রচার করছে তাদেরকে আমি অনুরোধ করছি এরকম মিথ্যা অপপ্রচার থেকে যেন তারা বিরত থাকে। তে যারা যারা যে ভাইরাল করছে তাদেরকে কি মেসেজ দিবে আপনি? ওইটাই বললাম, এই যে মিথ্যা অপপ্রচার। হ্যাঁ, প্রথমে তো আপনি বিজেপি ছিলেন, তো বিজেপি কেন ছাড়তে হয়েছে আপনাকে? 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে রঞ্জন সিনহার মতো ভালো ওয়ার্কার কেউ নেই। কিন্তু দেখলাম 2018 সালে সরকার আসার পর ভারতীয় জনতা পার্টি আমাকে কুণ্ঠাসা করতে শুরু করে দিয়েছে, অনেক অপমানিত হয়েছে। কিন্তু পার্টিটাকে এতই ভালোবাসতাম, এই দীর্ঘ 5 বছর আমি পার্টি ছেড়ে কোথাও, যে মিথ্যা অপপ্রচার। হ্যাঁ, প্রথমে তো আপনি বিজেপি ছিলেন, তো বিজেপি কেন ছাড়তে হয়েছে আপনাকে? 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে রঞ্জন সিনহার মতো ভালো ওয়ার্কার কেউ নেই। কিন্তু দেখলাম 2018 সালে সরকার আসার পর ভারতীয় জনতা পার্টি আমাকে কুণ্ঠাসা করতে শুরু করে দিয়েছে, অনেক অপমানিত হয়েছে। কিন্তু পার্টিটাকে এতই ভালোবাসতাম, এই দীর্ঘ 5 বছর আমি পার্টি ছেড়ে কোথাও যাইনি। এই পার্টির জন্যে লাগাতার 60 দিন জনসম্পর্ক বাড়ি বাড়ি প্রচার করেছে। পার্টির মিটিংয়ে ডাকা না হলেও অনেক মিটিংয়ে আমি নিজে থেকেই চলে যেতাম। আমাকে বলা হয়েছে রঞ্জন সিনহাকে মিটিংয়ে ডাকবেন না। কেন ডাকবেন না? কেননা আমি তাদের যে দুর্নীতি, এই দুর্নীতির প্রতিবাদ একমাত্র রঞ্জন সিনহা করতো, বাকি ত্রিপুরা রাজ্যের কোনো ভারতীয় জনতা পার্টির নেতা করতো না।
তো রঞ্জন সিনহা তো প্রতিবাদ করবে। রঞ্জন সিনহা অন্যায়কে কোনোদিনও প্রশ্রয় দেয় না আর কোনোদিনও দেবে না। আর রঞ্জন সিনহা, তারা এটাও জেনে রাখো, রঞ্জন সিনহা সাধারণ মানুষ না, রঞ্জন সিনহা একজন সেনাবাহিনীর লোক। ডর ভয় কাকে বলে সেটা আমি জানি না এখনো। দুইবার আমি কাশ্মীরে সার্ভিস করে এসেছি। আমাকে যদি কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে সেটা তার ভুল ধারণা। আমার কাছে ভয় ডর কিছুই নেই, কেননা আমি একবার 22 বছর সেনাবাহিনীতে চাকরি করেছি, যেখানে আমার কিছুই হয়নি। আমার কপালে যা আছে সেটা হবে। তো আমাকে কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, কেউ যদি আমাকে সেই রকম ডর দেখানোর চেষ্টা করে, সেটা কিন্তু তার ভুল সিদ্ধান্ত তাদের। আমাকে কেউ কিনতে পারবে না। আমি আমার সিদ্ধান্তে অটল। মহারাজ আমাকে যে সম্মান দিয়েছেন, যে আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কনিষ্ঠ কার্যকর্তা, উনি আমাকে নিজে থেকে ডেকে আমাকে ত্রিপুরা মথার পার্টির 52 চণ্ডীপুরে প্রার্থী করেছেন। এই যে উনার যে আমার প্রতি উনি যে সম্মান দেখিয়েছেন, এই জিনিসটা আমি যতদিন বেঁচে থাকবো বা আমার পরিবার, আমরা সব সময় ওনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো।